وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. وقال الله تعالى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم متفق عليه। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থভাবে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও জুমার সালাত আদায় করার জন্য এবং কিছু নসিহত শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যেই রাসূলের পরে কোনো রাসূল আসে নাই এবং এটাই আমাদের সর্বশেষ নবী, যেই নবীর সুপারিশের মাধ্যমে কাল কিয়ামতের মাঠে আমরা জান্নাত লাভ করতে পারবো। সেই রাসূলের প্রতি সকলেই দরুদ সালাম পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দুঃখের বিষয় হলো এই যে একটা বিষয় খেয়াল করেন যে আজকে যে আমরা মানুষ দুনিয়াতে এসেছি, আল্লাহ একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। তো সেই আল্লাহর গোলামি করতেছি না, সে আল্লাহর ইবাদতও করতেছি না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিবেন, যেভাবে আমাদেরকে খালি হাতে আমরা এসেছি এবং আমরা খালি হাতে যাব, এটা আমরা বিশ্বাস করি। পরকাল আছে, বিচার হবে, এটা আমরা বিশ্বাস করি। তারপরেও মানুষের মধ্যে এই ভয়টা থাকে না
যে আমি যখন মৃত্যুবরণ করব সেই সময় আমার মৃত্যুটা কোন কোন খালিসে হবে, কোন কিসের মাধ্যমে হবে, আমার মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে, এটা আমরা মনেও করি না, এবং আল্লাহর যে ভয় এটাও আমাদের মনের মধ্যে নেই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এটা কিন্তু চিরস্থায়ী দুনিয়া নয়, চিরস্থায়ী থাকার জায়গা নয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এটা হচ্ছে, এবং আখিরাত হচ্ছে উত্তম এবং সেটা আমাদের চিরস্থায়ী। দেখেন আজকে জুমার দিন পবিত্র মুসলমানদের জন্য ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা মুসলিমদের জন্য একটা ঈদের দিন, খুশির একটা দিন। এই দিনে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে সমস্ত কিছু, দুনিয়াতে যা কিছু আছেন এই দিনে সৃষ্টি করেছেন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করে দিবেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করে দিবেন। তো আমরা মানুষ এটা ভয় করি না। এই জন্য দেখেন যে মানুষ সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে, মানে দুনিয়ার পিছনে ছোটাছুটি করতেছে যে আমি দুনিয়াতে যে কাজে যাই সেই কাজে আমি সফলতা হবই এবং আমি সফলতা অর্জন করে তারপর ছাড়ব। যেমন দেখেন আজকে জুমার দিন, কারোর মনের মধ্যে এই চিন্তা নাই যে গত সপ্তাহে যে আলোচনা করেছিল, সিংড়া থেকে এক হুজুর এসে আলোচনা করেছিল যে রিজিক কিভাবে বৃদ্ধি হয়। তো প্রথম বিষয় ছিল যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে ভয় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং তাকে এমনভাবে তাকে রিজিক দিবেন, এমনভাবে তাকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না যে আমার রিজিক কোথা থেকে আসলো, আমি যে খাওয়াটা খাচ্ছি এটা কোথা থেকে আসলো, সেটা সে কল্পনাও করতে পারে না যদি সে আল্লাহকে ভয় করে। আমাদের মধ্যে ভয় নাই, এই দেখে আমরা অভাবগ্রস্ত হয়ে থাকি। আমরা সব সময় হতাশার মধ্যে থাকি যে আমি এই সকালবেলা খাওয়া দাওয়া করলাম, দুপুরে কি দিয়ে খাবো এই চিন্তা করি, দুপুরে খাওয়া দাওয়া করার পরে আবার রাত্রে কি দিয়ে খাবো, সব সময় আমাদের মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা হয়ে থাকে, কারণ আমরা আল্লাহকে ভয় করি না। তো এই বিষয়ে আলোচনা করেছিল, কিন্তু আমরা এই বিষয়ের উপর মানতে পারি নাই। অনেকেই শুনেই, অনেকেই জানি, কিন্তু সেই বিষয়ের উপর, সেই হাদিসের উপর আমরা আমল করতে পারি না, আল্লাহর কোরআনের উপর আমরা আমল করতে পারি না। এই দেখেই আমাদের জীবনটা ব্যর্থ। তো আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা বিষয় হচ্ছে দাওয়াতের মাধ্যমে, দাওয়াতের কাজে যারা অবহেলা করে, দাওয়াতের কাজ যারা অবহেলা করে তাদের পরিণতি সম্পর্কে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমি যেন সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ওমা আলাইনা ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বোঝাচ্ছেন, কুল, হে নবী তুমি বলো, হাযিহি সাবিলি, এটাই আমার পথ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, কুল, হে নবী তুমি বলো, সাবিলি, হাযিহি সাবিলি, এটাই আমার পথ, আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, এবং এটাই হচ্ছে উত্তম পথ, এটাই আল্লাহর পথ, এবং আমি যে জ্ঞান মানুষদেরকে পৌঁছাবো এটাই হচ্ছে সৎ জ্ঞান, মানে সৎ জ্ঞানে, এবং এটাই হচ্ছে আল্লাহর পথ। জেনে বুঝে আমি মানুষদেরকে দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে, হে নবী তুমি বলো এটাই আমার পথ,
যে পথে তুমি মানুষদেরকে দাওয়াত দেবে এটাই হচ্ছে সেই পথ, যেই পথে আমি মানুষদেরকে চলার জন্য বলেছি। আমি তোমাকে বলছি এবং তুমি যে বিষয়ে মানুষদেরকে দাওয়াত দেবে সেই বিষয়ে তুমি আগে জেনে নাও, সেই বিষয়ে আগে তুমি মানো, তারপরে মানুষদেরকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ 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 বলছেন যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যে পথে দাওয়াত দেবে সেই পথ হচ্ছে আমার, এবং এই পথে যাদেরকে তুমি দাওয়াত দেবে তাদেরকে সজ্ঞানে দাওয়াত দাও। অর্থাৎ তুমি জ্ঞান অর্জন করো, তুমি জ্ঞান ভালোভাবে বুঝো, তুমি সেই জ্ঞানটা তোমার মধ্যে আগে নিজে আমল করো, তারপরে তুমি মানুষদেরকে বলো। এ মানে এ নয় যে যে আমি সালাত আদায় করতেছি, আমি সালাত আদায় করছি এক ওয়াক্ত অথবা দুই ওয়াক্ত করতেছি, করতে করতে হঠাৎ বাদ দিয়ে দিই। আমি যদি আবার মানুষদেরকে বলি যে চলো না সালাত আদায় করতে হবে, চলো আল্লাহর পথে আল্লাহর দিকে যেতে হবে, আবার অনেকে বলে যে তুমি সালাত আদায় করো না, তুমি আমল করো না, তুমি আবার আমাকে দাওয়াত দিচ্ছ। এরকম মানুষ কটু কথা বলে, কিন্তু এরকম বলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যে পথে চলবে, তুমি যে পথে চলবে সেই পথের জ্ঞান আগে তুমি অর্জন করো। সেই পথের জ্ঞান, সজ্ঞান, যেটা তুমি মানতে পারবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা মেনে তারপরে তুমি মানুষদেরকে দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু আমরা সেই সেই আয়াত অনুযায়ী আমরা আমল করি না। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা, অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে। আমরা যদি জ্ঞান অর্জন না করি তাহলে মানুষদেরকে কিভাবে ইসলামী পথে দাওয়াত দেব, কিভাবে সঠিক পথে দাওয়াত দেব? আপনি নিজেই জানেন না যে কোনটা সঠিক পথ এবং কোনটা ব্যাঠিক পথ, তাহলে আপনি মানুষদেরকে কিভাবে দাওয়াত দিবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলছেন যে যারা দাওয়াতের ব্যাপারে অবহেলা করে, যারা দাওয়াতের ব্যাপারে অবহেলা করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন যে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর বিধান পালনের অলসতাকারী ও অন্যায়কারী দৃষ্টান্ত ওই লোকদের ন্যায় যারা লটারির মাধ্যমে জাহাজের মধ্যে লটারির মাধ্যমে জাহাজের মধ্যে স্থান পেয়েছে, কেউ ওপরে কেউ নিচে। তো যারা নিচে স্থান পেয়েছে তাদের বলছে যে তারা পানি আনার জন্য, তাদের কাছে পানি নাই, তারা পানি আনার জন্য তাদেরকে যেতে হবে ওপরতলায় যেতে হবে। তো তাদের যারা পানি আনতে যাবে তাদের কষ্ট হবে, তাদের মানে অলসতার কারণে সে উপরে যেতে পারতেছে না, উপরে যাবে না। এই কারণে তাদের মধ্যে এক ব্যক্তি করল কি, কুড়াল নিয়ে সে জাহাজের তলাটা ছিদ্র করতেছে। তখন সেই সময় উপরের থেকে কিছু লোকজন এসে বলছে যে তুমি এই কাজটা কেন করতেছো? তখন ওই ব্যক্তি উত্তর দিচ্ছে যে আমার পানির প্রয়োজন, এ দেখে আমি আমার উপরে যেতে অলসতা হচ্ছে, মানে আমার উপরে যেতে ইচ্ছা করছে না, আমার পানি একান্তই প্রয়োজন, এই কারণে আমি এটা ছিদ্র করতেছি। তখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি তার জাহাজের তলা ছিদ্র করতেছে, ওই ব্যক্তিকে যদি আমরা বাধা না দিই, ওই ব্যক্তিকে যদি তোমরা বাধা না দাও, তাহলে সেও মরবে, তার সাথে তোমরাও মরবে। এর মাধ্যমে বোঝাচ্ছেন যে আমরা যে মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, আমরা যে মানে অবহেলা করি, যে মানুষ যে যার ইচ্ছা সে তাই করছে, আমার মতো আমি চলি, ওর মতো ও চলবে। মানে আপনি হাদিস পালন করতেছেন ঠিকই,
কিন্তু আপনি অপরজনকে দাওয়াত দিচ্ছেন না, আপনি অপরজনকে বলছেন না যে এটা সঠিক নয়, এটা সঠিক, কোনটা ব্যাঠিক এটা আপনি বলছেন না। এটা কি কারণে বলছেন না? আপনাকে বাড়ির থেকে সেখানে যেতে হবে, সেখানে গিয়ে মানুষদেরকে ডাকতে হবে, সে মানুষদেরকে ডাকার পরে তারপরে এই কথা বলবেন যে তোমরা যে হাদিসটা পালন করতেছো, তোমরা যে নিয়ম অনুযায়ী চলতেছো, সেটা কিন্তু আল্লাহর বিধানে নাই, আল্লাহর রাসূলের বিধানে নাই। তাহলে আমি যে বাড়ি থেকে সেখানে যাব, এই যাওয়াটাই যে আমাদের কি হচ্ছে, জুলুম হয়ে যাচ্ছে। এই কারণে আমরা অলসতা করে সেখানে যাচ্ছি না, মানুষদেরকে জায়গায় জায়গায় গিয়ে দাওয়াত দিচ্ছি না, মানুষদেরকে আহ্বান করতেছি না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন যে যদি ওই ব্যক্তির ন্যায়, যদি ওই ব্যক্তিকে যদি তোমরা বাধা না দাও, তাহলে তার সাথে সেও মরবে, তোমরাও তার সাথে মরবে। তাহলে এক ব্যক্তি গুনাহের কাজ করতেছে, কিন্তু আপনি জানেন এটা গুনাহের কাজ, তারপর আপনি তাকে বাধা দিচ্ছেন না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তিকে যদি তোমরা বাধা না দাও, তাহলে ওর সাথে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবেন। এবং তুমি জানো যে সেটা ব্যাঠিক পথ, সেই কাজটা করলে জাহান্নামে যেতে হবে। তুমি যদি তাকে ইচ্ছাকৃতভাবে যদি বাধা না দাও, ইচ্ছাকৃতভাবে যদি তুমি তাকে উপদেশ না দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে আপনাকেও কি দিবেন, আযাব দিবেন। তাহলে আমরা কি করব? আমরা জানবো, শুনবো এবং নিজে মানবো, তারপরে মানুষদেরকে কি করব, দাওয়াত দেব। এরকম করতে গেলে আমরা যদি আগে জানি তারপরে মানি, এরকম করতে করতে যদি আমরা একবারে পিছে পড়ে যাই, তাহলে আমাদের সামনে যারা খারাপ কাজ করতেছে, যারা অপরাধ করতেছে, তাদেরকে যদি আমরা বাধা না দিতে পারি, তাহলে আমরা হতভাগা, আমরা তাদেরকে সঠিক পথে দাওয়াত দিতে পারলাম না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান আমাদেরকে অর্জন করতেই হবে এবং আমরা জ্ঞান অর্জন করে মানুষদেরকে দাওয়াত দেব। অপর এক হাদিসের মধ্যে বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে শিক্ষা করে, মানে যে নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। শিক্ষা মানে কি? মানে আমি একজনের কাছে শিখতে গেছি, যেমন স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, যেখানেই যান, সেখানে কিসের জন্য যান? শিক্ষার জন্য। এবং সেখান থেকে বের হয়ে আসেন কি হয়ে? শিক্ষক হয়ে অথবা জ্ঞান অর্জন করে সেখান থেকে আপনি বের হয়ে আসেন। এবং ওখান থেকে বের হয়ে আসার পরে আপনার কাজ কি? মানুষদেরকে দাওয়াত দেওয়া। আপনার কাজ হলো মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়া, মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া। এটাই হচ্ছে আপনার কাজ, এটাই আপনার মূল উদ্দেশ্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে শিক্ষা করে এবং মানুষদের অপরকে শিক্ষা দেয়। আপনি নিজে শিখবেন এবং অপরকে শেখানোর জন্য তাদেরকে আগ্রহ জাগাবেন যে তাদেরকে কিভাবে শেখানো যায়, তাদেরকে কিভাবে শেখালে তারা বুঝতে পারবে, এইভাবে সহজভাবে তাদেরকে বোঝাতে হবে। কিন্তু আমরা আমরা যে মুসলমান, এই মুসলমান জাতি, মানে নিজেকে মুসলমান বলতেই কেমন লাগে, কারণ আমরা মুসলমান নামে মুসলমান, কামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলছেন ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তির কথা অপেক্ষা কার কথা উত্তম হতে পারে, অর্থাৎ ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে বলে ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমি আল্লাহর পথে চলি,
মান আহসানু ক্বালাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, এবং সঠিক আমল করি, এবং ওয়া আমিলা সালিহা, এবং সঠিক আমল করি, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমান। এই কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু ক্বালাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ব্যক্তি বলে যে আমি আল্লাহর পথে চলি এবং নেক আমল করি, ওয়া আমিলা সালিহা, এবং যেটা সঠিক আমল সেটা আমি করি, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমান। তাহলে আমরা মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, যে কিতাব আমাদেরকে শিক্ষার জন্য দিয়েছেন, তার মধ্যে থেকে যদি আমরা একটা আয়াত যদি আমরা ভালোভাবে বুঝতে পারি এবং বোঝার পরে যদি ওই আয়াতের উপর আমল করি, তাহলে আমার মনে হয় না যে ওই মানুষটা আর কোনোদিন পথভ্রষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতটা সুন্দরভাবে লক্ষ্য করবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন যে আমি বহু জিন এবং ইনসান, অর্থাৎ মানুষ এবং জিন সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। বহু জিন এবং ইনসান সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কেন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যেসব মানুষের অন্তর আছে, যেসব মানুষ এবং জিনের অন্তর আছে, অন্তর দিয়ে যারা উপলব্ধি করতে পারে কিন্তু সে উপলব্ধি করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, যাদের অন্তর আছে, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। উপলব্ধি বলতে, যেমন আপনাকে সৃষ্টি করা হয়েছে, আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন যে আমাকে কে সৃষ্টি করেছে, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যত কিছু আছে, পৃথিবীতে যত কিছু আছে, যত জিন ইনসান, জীব জন্তু, পশু পাখি, গাছপালা, যত কিছু আছে, সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আল্লাহ বলছেন পরকালে, এবং পরকাল আছে, পরকালে আমাদেরকে হিসাব দিতে হবে, আমাদের বিচার হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে যে কোনো একটি স্থানে যেতে হবে, হয় জান্নাতে এবং জাহান্নামে। জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, এটা যদি আমরা গভীর মনোযোগ দিয়ে চিন্তা করি, আমরা যদি অন্তর থেকে যদি আমরা কল্পনা করতে থাকি, তাহলে মনে হয়, আমার বিশ্বাস যে একটা মুসলমানও পথভ্রষ্ট হবে না এবং তারা কাফেরদের অন্তর্ভুক্ত হবে না। এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর বলতে যারা মানুষ তাদেরকে বলেছেন, যারা যেসব জিন তাদেরকে বলেছেন। জিনের মধ্যেও এক জাতি আছে, মানুষের মধ্যেও আছে। জিনরাও আল্লাহর সৃষ্টি, মানুষও কি আল্লাহর সৃষ্টি। তাহলে আমাদের অন্তর আছে, আমাদের কল্ব আছে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। আমরা চিন্তা করি না যে আমরা মৃত্যুবরণ করব, আবার আমাদের বিচার হবে, আমি যে গুনাহ কাজগুলো করছি এর হিসাব তো আমাকে দিতে হবে, আমি যে খারাপ কাজগুলো করছি এর হিসাব তো আমাকে দিতে হবে। তাহলে আমি কেন এই কাজটা করছি? আমি যদি এই কাজ না করি তাহলে তো আমাকে হিসাব দিতে হবে না। আমি যদি এই কাজ না করি তাহলে তো আমাকে কোনো কারগড়ায় দাঁড়াতে হবে না। তাহলে যে রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন, যে উপদেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা কোনো সময় পড়ি না, আমরা কোনো সময় পড়ার চেষ্টাও করি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার জীবন পার করেছেন, কিভাবে সে আল্লাহর পথে চলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ তার মাফ করে দিয়েছিলেন। তার খাতার মধ্যে কোনো পাপের কোনো কিছুই লেখা ছিল না, গুনাহের কোনো কিছুই তার খাতায় ছিল না। তারপরও আল্লাহর ভয় তার মধ্যে ছিল। সে দিনে
কমপক্ষে হলেও কতক হাদিসের মধ্যে আছে 70 বার, কতক হাদিসের মধ্যে আছে 100 বার করে ইস্তেগফার পড়তেন, তাওবার দোয়া পড়তেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার গুনাহ ছিল না, তার কোনো অপরাধ ছিল না, তারপরেও সে দিনে 70 বার করে ইস্তেগফার পড়তেন। তার আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করেছিলেন যে, হে আল্লাহর রাসূল, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো অপরাধ নাই, আপনার তো কোনো বিচার হবে না, আপনার কোনো কিছু হবে না, কোনো শাস্তি হবে না, তাহলে আপনি কেন এত ইবাদত করেন? আপনি কেন এত ইস্তেগফার পড়েন? আপনি সব সময় কেন আল্লাহর কাছে তওবা করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, ওই যে একটা আয়াত বলেছিলেন যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, এই জন্য আমি তার ইবাদত করি। আমার গুনাহ থাক বা না থাক, আমি সব সময় আল্লাহর ইবাদত করব। সেই আয়াতের দিকে লক্ষ্য করুন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে, যাদের চক্ষু আছে কিন্তু তারা দেখেও না দেখার ভান করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন। এই সমস্ত লোকদের জন্য, এই সমস্ত যেসব লোক রয়েছে, যে সমস্ত মুসলমান রয়েছে, যে সমস্ত মানুষ রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। যেমন আমাদের চক্ষু আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চক্ষু দেন নাই, তারা কি করছেন? তারা কোনো কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু তারা ঠিকই কানে শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের কান ঠিক রাখেন, তাহলে কানে তারা শুনতে পাচ্ছেন। তারা চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু তারা উপলব্ধি করতে পারতেছে যে আমি এই কথাটা এখন শুনলাম, আমি এই আল্লাহর আয়াতটা এখন শুনলাম, অথবা আমি এই খারাপ কাজের আওয়াজ এখন শুনলাম। তারা কিন্তু ঠিকই শুনতে পাচ্ছে। আমাদের চক্ষু আছে, যেটা আমরা জানি যে এই ধূমপান করা এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু আমাদের চক্ষু থাকার পরেও আমরা অন্ধ। আমরা চক্ষু থাকার পরেও অন্ধ। এই চক্ষু থাকার কোনো দাম নেই। আমরা জানি যে এই কাজটা করলে সুদ ঘুষের দিকে যাবে, এই জন্য আমরা তারপরেও আমরা ওই দিকেই আরো বেশি বাড়াই। 2 দিন আগে দেখলাম যে এই বাজারে কিস্তির মেলা দিচ্ছে, কিস্তির মেলা, ফ্রিজ টিভি দেখলাম। তাহলে আমরা যদি এই কিস্তির উপরে এই লোন নিয়ে যদি আমরা টিভি ফ্রিজ কিনি, এই যে কিস্তি যে একটা সুদ ঘুষের মধ্যে চলে গেল, তাহলে ওই ফ্রিজের মধ্যে আপনি যত কিছু রেখে জিনিসপাতি খাবেন, ওই আপনি টিভি কিনে নিয়ে যে সমস্ত খারাপ কাজ দেখবেন, যেই কাজে দেখেন না কেন, আপনার গুনাহ কিন্তু হতেই থাকবে। আপনার সামর্থ্য নাই, তাহলে আপনি কেন এত লাফালাফি করেন? আপনার সামর্থ্য নাই, সামর্থ্য থাকলে তারপরে আপনি সেখানে গিয়ে একবারে যেটা আপনার হালাল টাকা, সেটা দিয়ে যদি আপনি কিনতে পারেন, তাহলে আপনি কিনবেন, তাছাড়া আপনি কিনতে পারবেন না। এই জন্য বলছিলাম যে আমাদের চক্ষু থাকার পরেও আমরা অন্ধ। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, যাদের শ্রবণ শক্তি আছে, তাদের কান থাকার পরেও তারা শ্রবণ করতে পারে না। যারা মানে আল্লাহর যে ইবাদতের কথা বলা হয়, আল্লাহর রাসূলের কথা বলা, রাসূলের যে উপদেশ দিয়েছেন সেই কথাগুলো বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে থেকে যে সমস্ত আয়াতের তাফসীর করা হয়, সেই সমস্ত আয়াতের ব্যাখ্যা তারা শুনতে তাদের বিরক্ত ধরে যায়। যে সমস্ত মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের জন্য দুনিয়া কি জেলখানা। তাহলে আমরা যে সমস্ত ভালো কাজ, যে সমস্ত ভালো আওয়াজ, ওই সমস্ত ভালো কাজ আমরা দেখব এবং সেটা কি করব? শ্রবণ করব। এখন জায়গায় জায়গায় জালসা হচ্ছে, ইজতেমা হচ্ছে, সেখানে গিয়ে আপনি থাকেন, সেখানে গিয়ে আপনি রাত কাটান, দিনের সারাদিন সেখানে ওয়াজ করা হয়, সেখানে সারাদিন আল্লাহর ইবাদতের কথা বলা হয়, আল্লাহর কোরআনের মধ্যে থেকেই
সমস্ত কিছু তার সেখানে তাফসির করা হয়। আর আজকে আমরা ব্যস্ততা দেখাচ্ছি কাকে? আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছি। আমাদের মধ্যে সময়, আমাদের হাতে সময় নাই আল্লাহর রাস্তায় 15 মিনিট ব্যয় করব, এটা আমাদের সময় নেই। কাজ নিয়ে আমরা এত ব্যস্ততা হয়ে গেছি, মানে কি বলবো, যে আমাদের কাছে 15 মিনিট 20 মিনিট যে আল্লাহর রাস্তায় ব্যয় করব, সেটার সময় আমাদের হাতে নেই। এটা আমি আপনাদেরকে বলছি কাদের উদ্দেশ্যে? আপনাদের ভালোর উদ্দেশ্যে। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আমরা যে সমস্ত মুসল্লি যারা সালাত আদায় করি, আজকে যারা আসছে, তাদের আমল কতটুকু, তাদের হাদিস অনুযায়ী আমল কতটুকু, আমল করতে গেলে তারা কতটুকু আমল করে। যেমন দেখেন যে আজকে যে বিষয়ে আলোচনা করা হচ্ছে, সে বিষয় হচ্ছে দাওয়াতের পথে যারা অবহেলা করে, এই বিষয়ে আজকে আলোচনা করা হচ্ছে। কিন্তু এই 12টা থেকে 12:50 পর্যন্ত যে সমস্ত আলোচনা করা হবে, সালাত আদায় করা পর্যন্ত আমরা শুনতেছি, সালাত আদায়ের আগ পর্যন্ত আমরা শুনতেছি। কিন্তু যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাই, এখান থেকে আমরা বের হয়ে যাই, এই সমস্ত ইবাদতের কথা, এই সমস্ত দাওয়াতের কথা আমাদের মাথায় কিন্তু থাকে না। আমাদের মাথায় চিন্তা আসে কি, কালকে কোন জায়গায় কাজ করতে হবে, আজকে কার কাছ থেকে টাকা পাবো, আমাদের কাল কতজন কাজ করবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে থাকি। সব সময় তার মনের মধ্যে এই সমস্ত কিছু থাকে। তার মনের মধ্যে চিন্তা থাকে না যে আজকে যে হাদিসের কথা বলা হলো, আজকে যে হাদিসটা বলা হলো, যে আয়াতটা বলা হলো, এই আয়াতের উপর আমি 1 সপ্তাহ আমল করব। এই সমস্ত কথা কেউ বলেন না। এই সমস্ত কথা কারো মনের মধ্যে আসেই না। এই সমস্ত কথা ভুলিয়ে দেয় কে? শয়তান। তাহলে আমাদেরকে সবসময় উচিত কি, যে আমি আজকে জুমার সালাত আদায় করতে আসলাম, এবং খুতবা শুনলাম, এবং এই খুতবা অনুযায়ী আমাকে 1 সপ্তাহ আমল করতে হবে। 1 সপ্তাহ কেন? কারণ একটা হাদিস বলেছে, আজকে একটা হাদিস বলেছি অথবা একটা আয়াত বলেছি, এই আয়াত অনুযায়ী আপনি 1 সপ্তাহ আমল করেন। 1 সপ্তাহ পরে আপনাকে আরেকটা বিষয় বলা হবে, আপনি ওই বিষয়ের উপর আমল করেন। তারপরে এরম করতে করতে আপনাকে সামনে এগোতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সব সময় আল্লাহর চিন্তা ভাবনা ভুলে থাকি, আল্লাহর কথা ভুলে থাকি, রাসূলের কথা ভুলে থাকি। এই কারণে আমাদের অভাব অনটন দূর হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলছেন যে কোনো সম্প্রদায়ের মধ্যে যদি কোনো গুনাহের কাজ হয়, তাহলে ওই সম্প্রদায়ের মধ্যে যাদের ক্ষমতা আছে, তারা যদি যে ব্যক্তি গুনাহ কাজ করছে, ওই ব্যক্তিকে যদি বাধা না দেয়, ওই ব্যক্তিকে যদি না থামায়, ওই ব্যক্তিকে যদি না বলা হয় আপনার ক্ষমতা আছে কিন্তু আপনি সেই কাজটা করছেন না, আপনি সেই কাজে বাধা দিচ্ছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই সম্প্রদায়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবেন। আপনার একজনের কারণে যে সমস্ত সম্প্রদায় রয়েছে, যে সমস্ত লোকজন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একজনের কারণে সবার উপর গজব নাজিল করেন যদি আমরা তাকে বাধা না দিই। তাহলে এই হাদিসটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন যে আমাদের যে সমাজ রয়েছে, এই সমাজের মধ্যে অনেকেই খারাপ কাজ করে, অনেকেই খারাপ কাজ দিকে অগ্রসর হয়। তাহলে আমাদের যাদের ক্ষমতা আছে, আমরা যারা জানি যে যেই কাজটা করতে যাচ্ছে ওই কাজটা কিন্তু হারাম, ওই কাজটা কিন্তু করা যাবে না, তাহলে আমাদের উচিত কি ওই ব্যক্তিকে বাধা দেওয়া। আমাদের উচিত হলো ওই ব্যক্তিকে বাধা দেওয়া যে ভাই তুমি যে কাজ করতে যাচ্ছ এই কাজ কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছেন এবং আল্লাহও নিষেধ করেছেন, আল্লাহ হারাম করেছেন, হারাম কাজ থেকে দূরে থাকতে বলেছেন। তাহলে আপনি যদি আপনার ক্ষমতা থাকার পরে যদি আপনি তাকে বাধা না দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায় অর্থাৎ এই সমাজের উপর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? গজব নাজিল করবেন।
2 দিন আগে এরকম হয়েছিল না গরমের মধ্যে, যে পানির জন্য আল্লাহর কাছে দোয়া করছে, বৃষ্টি দেয় না, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। কেন? আমাদের গুনাহ বেড়ে গিয়েছিল। আমাদের গুনাহ আমরা মানে এমনভাবে গুনাহ করি, পথে পথে ধাপে ধাপে গুনাহ করি, কিন্তু আমরা এই গুনার জন্য তাওবা করি না, আল্লাহর কাছে ক্ষমা চাই না, যে আল্লাহ আমি যে আর সারাদিন সারা রাত, এক সকাল থেকে সারা রাত মাগরিব এশা পর্যন্ত যে আমি চলাফেরা করেছি, আপনি সেই রাতে গভীর রাতে উঠে আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আমি সকাল থেকে এই এশা পর্যন্ত যত কাজ করেছি, যেখানে গিয়েছি, আমার দ্বারা যত পাপ হয়েছে, আমার দ্বারা যত গুনাহ হয়েছে, এই সমস্ত কিছু তুমি মাফ করে দাও, এই সমস্ত কিছু আল্লাহ তুমি মাফ করে দাও। এই দোয়া আমরা করতে চাই না। গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে নেমে আসেন। আল্লাহ এসে বলেন যে বান্দা তোমাদের কি লাগবে শুধু চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে ফেরেশতাদেরকে পাঠান যে দেখে আসো আমার কোন বান্দা আমার কাছে চাচ্ছে, আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমার কাছে রিজিক চাচ্ছে। তুমি দেখে আসো কোন কোন বান্দা আমার কাছে প্রার্থনা করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের গুনাহ মাফ করে দেন। তাদেরকে তো আপনি যেই নিয়ত করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ত পূরণ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝি না, এই দেখি আমরা পালনও করি না, আমরা বুঝলেও সেই কাজটা আমল করতে চাই না। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে দাওয়াতের মাধ্যমে দাওয়াতের